করতে চাই এমন কাম গিনিস বুকেই উঠবে নাম, করতে চাই এমন কাম গিনিস বুকেই উঠবে নাম। জগৎ জুড়ে ছড়িয়ে যাবে খ্যাতি আর সুনাম, জগৎ জুড়ে ছড়িয়ে যাবে খ্যাতি আর সুনাম। যে করেই হোক বাঁকা পথে ঠাই নিতে চাই গিনিস বুকে, যে করেই হোক বাঁকা পথে ঠাই নিতে চাই গিনিস বুকে। সারা বিশ্ব দেখবে চেয়ে বাঁধবে তুল কালাম, গিনিস বুকে নাম আমার, গিনিস বুকে নাম, গিনিস বুকে নাম আমার, গিনিস বুকে নাম। কি হলো? কিসের জন্য একটা আগলা সাউন্ড পাইলাম। কস কি? আমি তো পাইলাম না, আমি তো পাইলাম না। আর তোমরা তো আর শোন না। মুখোশধারীরা ধরা পড়ছে। আবার কত কি কইলি? আরে মিয়া ভাই, কম্পিউটার চুরি করতে গিয়া মুখোশধারীরা ধরা পড়ছে। ওই যে দেখো বোমার ব্যাগ, ওই বুইড়া বাড়া মনে হয় আমাকে সবাইরে মাইরা ফেলবো। কি কস? এটা বোমার ব্যাগ? বাবা হ্যাঁ গো, হ্যাঁ আমি ফেলবো। এই এক কাম কর, তুই বড় বড় ডাক, বড় বড় ডাক। আমারটা খাস, আমারটা করস, আর আমার থেকে বড় বড় চোখ করস। তোরে যে আমি কি করুম রে, তোরে আমি কি করুম? খারা খারে হানে। আমার মামারও কিন্তু অগরলে একই কথা কইছে স্যার। ও মানে অগরণী অনেক শালির বিচার হইছে, ওরা মনে বিলের হেড্ডি খাইছি, মারলো ওদের কিছুই না, সোসা কোথাকার। হ্যাঁ, আমার মনে অগরে এসব শাস্তি টাস্তিতে কোনো লাভ হবে না, অন্য পলিসি অবলম্বন করতে হবে এগুলো গিয়া। শুধু তো তাই না, বুঝছো, কয়েকবার পুলিশেও দিয়েছে, আবার জামিনে ছাড়া পেয়ে এসে যে কার সেই, ওই নেশা। স্যার আমার তো ছাইরা দেন, দেখেন নেশার ভূত কিভাবে নামাইতে হয়। এত সহজ না বাবু, এত সহজ না। মেরে কখনো নেশা ছাড়ানো যায় না, ওরা অ্যাডিক্টেড, ওদের প্রপার ট্রিটমেন্ট দরকার। সেটাই তো, মানে ওদেরকে কেন মাদক নিরাময় কেন্দ্রে পাঠায়নি? আমাদের দেশে তো সরকারের তত্ত্বাবধানে অনেক মাদক নিরাময় কেন্দ্র আছে স্যার। ওরা তো কারো না কারো সন্তান, আমাদের ভাইও হতে পারে, আমাদের বন্ধু হতে পারে, আমাদেরই তো, ওরা তো বাইরের কেউ না। সেই সচেতনতা তো এদের গার্জেনদের নেই শফিক। এদের তো আসলে ইমিডিয়েট মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো উচিত আমাদের। স্যার আমাকে ছাইরা দেন স্যার। স্যার আমাকে ছাইরা দেন, আমরা জীবন এই গ্রামে আহুম না স্যার। একদম চুপ থাক, একদম চুপ চুপ এনে দাঁড়িয়ে থাক। হ্যাঁ, দেশটা তো অগরলে সারা ভাই কথা কইতেছে, চুরি করার সময় মনে থাকে না, নেশা করার সময় মনে থাকে না। আচ্ছা শফিক, আমরা এদেরকে নিরাময় কেন্দ্রে পাঠাতে পারি না? স্যার অবশ্যই পারি, আমি এগুলো কথা বলি। দেখি কি লো বাবু তো পালাইলো। অশিক্ষিত মূর্খ ছোট লোকের বেটি, ওই কথা কস থাকেন, কথা কস থাকেন। আমার জন্য তুই রান্দিস না কেন? সারাদিন কি করস? কথা ক। লোভী নেশা করার জন্য আমি রান্না করতে পারুম না, এখানে আমি রান্না করার জন্য আসি নাই। কি কইলি তুই? তোর এত বড় সাহস, নিজের জামাইরে তুই নেশাখোর লুবি কইলি? আমারটা খাস, আমারটা করস, আর আমার থেকে বড় বড় চোখ করস। তোরে যে আমি কি করুম রে, তোরে আমি কি করুম? খারা খারে হানে। আই খারা খারা কইতেছি। আই আই যাস কই? আমার উপর রাগ দেখাস না, গরম দেখাস। যা বাপের বাড়ি যা, গরম দেখা যা। 1 বছর হলো এই বাড়িতে আইছি, এর মধ্যে আব্বার কাছ থেকে 1 লাখ টাকা এনে দিছি। টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও, বাপের বাড়ি চলে যাই। কি কইলি তুই? টাকা ফেরত দেবো? এই তোর টাকা ফেরত আমি বাইর করে দিতেছি। আজই তুই তোর বাপের বাড়ি যা, বাপের বাড়ি গিয়ে 20,000 নগদ টাকা নিয়ে আসবি, নইলে তোরে আমি মেরে ফেলাম, একদম মেরে ফেলাম। মারো, মারতে মারতে আমারে মাইরেই ফেলাও, তাও আমি আব্বার কাছ থেকে আর 1 টাকা আনতে পারুম না। তুমি একটা যৌতুকখোর। খুঁজি তুই?
আরে বাহ মিয়া ভাই মেঘনা চাইতে বৃষ্টি কালো তো আমাকে দিকেই আইতাছে আমি হালুন দুয়ার সাথে সাথে খারাপ করে দিলে বলবো। আরে চলো না ফাইলাম শুরু চলো না ফাইলাম শুরু চলো না আরে চলো না ফাইলাম শুরু চলো না কি শুরু করতে ভাই আইছি দেখেন সুমির ভাই এই অসময়ে ফাইলামো এই মস্করা আমার কিন্তু ভালো লাগতেছে না তুই আমারে সম্মান দিলি না কা? আগে সম্মান দে তারপরে কথা। ওই সম্মানের গোষ্ঠী কি দেয় আপনি আছেন সম্মান নিয়ে আমার বউ একটা মূর্খ অশিক্ষিত আমাদের তেজ দেখায় তেজ গরম দেখায় আর আপনি আছেন সম্মান নিয়ে ওই সম্মান আমার আছে যে আপনাকে সম্মান দিমু এইবার দেখ আমি কতগুলি বিয়া করছি, ঘরে এখনো 4টা আছে। আমারে দেখলে কি করে রে? মিউ মিউ করে আরে বেটা বউ পালতে হইলে বাঘের মতো হইতে হয়, সিংহের মতো হইতে হয়। আমাগো মিয়া ভাইরে দেখো, আমাগো মিয়া ভাই হইছে বাঘের বাপ। মিয়া ভাই একটু দেখা দেন তো। এমন যদি টার্জান না হও তাহলে তো বউ তোমার সম্মান করবে না, কসু দেখাবে। শোনো এমনই বাড়ি যাও, যাই বউরে এমন ছাঁচা ছাঁচো, তারপরে আমার বসের মতো টার্জান 2 হয়ে যাও, দেখবা সম্মান পাওয়া। আরে ধোলাইয়ের উপরই তো ছিলাম, আটকাই ফরিদ আইসা বললো এরা তো আবার ওই যে কি উন্নয়ন কর্মী নাকি। কিচ্ছু করতে পারবে না। এই আমি সমীর জমিদার ওরফে নয়া টারজান তোর সাথে আছে। এই নে এই টাকা নে, লাগলে আরো দেব। তুই ওরে কথা শুনাইতে বাধ্য করবি। এর পরেও যদি না শুনে তাইলে কি করবো ভাই? ডাইরেক্ট আক্রমণ, স্বামী আক্রমণ, মহা আক্রমণ, ফাইনাল আক্রমণ। আরে আক্রমণটা কি সেটা বলে দে। অ্যাটাক অফ দি ডিভোর্স। মানে কি এই ডিভোর্সটা আবার কেটা? উল্লুক গাধা গোয়াল গোবিন্দ। আরে ডিভোর্স মানে তালাক, 1 তালাক 2 তালাক 22 তালাক। শোন এই যে আরো মেয়ে, হ্যাঁ নে তালাক দিয়ে দিবি, ঠিক আছে? প্রয়োজনে আমি তাই করবো ভাই, প্রয়োজনে আমি তালাক দেবো, তাও সম্মান চাই, আমার সম্মান, স্বামীর সম্মান অবশ্যই। আসি ভাই, আসসালামু আলাইকুম। পুরুষ, কঠিন পুরুষ। কি রে কাজ হবে তো? কি যে বলেন মিয়া ভাই, হইব না মানে? হইয়া তো গেছে অলরেডি। ওই যে মিয়া ভাই দেখা যাইতেছে, হয়ে যাইতেছে জিনিসটা, কিন্তু দেখা যাইতেছে। মিয়া ভাই আপনি কইলাম রেডি হন, আপনার গিনেস বুক কিন্তু আপনার লাগে রেডি হয়ে আছে, একদম দেখা যাইতেছে গিনেস বুক। ওই মাল্টি ম্যারেজ প্রকল্প বুঝছেন, আইতাছে উঠতাছে ঘুরতাছে, ওই যে ঘুরতাছে, ওই যে উঠতাছে, দেন দেন না ভাই দেন উঠতাছে। দবাস করে পড়ে গেল তো। ওই যা তাড়াতাড়ি যা, হাওয়া দে, আগুন দে, আগুন দাউ দাউ করে জ্বালায়া দে। চল 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 চল। ওই তো এখানে বসে রয়েছে কেন? সাইফুল ভাই তুমি এইখানে বসে আছো আর তোমার আমরা সারা দুনিয়া খুঁজে খুঁজে বেড়াইতেছি। চলো উঠো। আরে কি সাইফুল ভাই বসে আছো কেন? সেদিন কি বলছো শোনো নাই? চলো কালু ভাইয়ের বাড়িতে যাইতে হবে তো, তাড়াতাড়ি চলো। আমার মনটা বেশি ভালো নাই, তোমরা যাও। এই কথা কইলে হইব? আমরা না উন্নয়ন কর্মী, আর উন্নয়ন কর্মীকে যতই মন খারাপ থাক উন্নয়ন কাজে যাইতেই হইব। আর আমরা যে কাজে যাইতেছি সেই কাজে একজন পুরুষ মানুষ হলে ভালো হয়। চলো। আচ্ছা তোমরা কেন বুঝতেছো না? আমি একটা সমস্যার মধ্যে আছি, আমি যাইতে পারবো না। ঠিক আছে, তোমার সমস্যাটাই আগে সমাধান করুম, তারপর আম্বিয়া ভাবির সমস্যাটা সমাধান করুম। ঠিক আছে খুশি? এবার কয়া ফেলাও তোমার সমস্যাটা কি বলো। না ঘটনা হয়েছে কি, ওই মার্কেটের টাকা পয়সার হিসাব নিকাশ তো আমার কাছে, মানে শফিক ভাইয়ের স্যার এই দায়িত্বটা আমারে দিছে।
কিন্তু আমি 253 টাকার হিসাব মিলাইতে পারতেছি না। তারা বিশ্বাস করে আমার একটা দায়িত্ব দিছে, কিন্তু আমি দায়িত্বটা পালন করতে পারলাম না, হিসাবে গড়বড় লাগাই দিলাম। সাইফুল ভাই, তুমি আসলে না, থাক কইলাম না, মাত্র 253 টাকার ব্যাপার, এটা কোনো ব্যাপার হইলো? আর এখন তো আমাকে লক্ষ লক্ষ টাকার কারবার। চলো এখন আমরা আম্বিয়া ভাবির সংসার বাঁচাতে যাবো, চলো তো। আচ্ছা, এই বাবু সোহেল এরা কই? এইসব কামে এগোরে লয়ে যাও। আমার যাওয়া ঠিক হবে না, আমি গেলে আমারে পচা পচা কথা কয়, তখন মেজাজ ঠিক থাকে না। আমি যদি একটা উল্টাপাল্টা কথা কয়ে ফেলাই, সিদ্দিক স্যার আমার উপর রাগ করবো না? আচ্ছা সাইফুল ভাই, তুমি এটা কি কথা কইলা? তুমিও তো আমাগো মতোই এখন উন্নয়ন করবে, তাই না? আর তুমি আমাগো সাথে গেলে সমস্যা তো নাই। আর কেউ যদি তোমারে কিছু কয়, তাহলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিবা, বুঝতে পারছো? আর তোমার ব্যাপার নিয়ে স্যারের সাথে আমরা সবাই মিলে কথা বলবো, ওইটা নিয়ে তুমি ভাইবো না তো। এখন চলো, অনেক দেরি হয়ে গেছে, কালু ভাইয়ের বাড়িতে যাইতে হইব। চলো তো। না ঠিক আছে, আমি না গেলে হয় না? যাইতে হইব, চলো তো। চলো। ওখানে গিয়ে আমি কি কথা কমো? কি তামসা! এই এত চিল্লাচিল্লি কিসের? ওই জমিখোর বাটপারের কি মরার লাইন ক্লিয়ার হইছে? হ্যাঁ, ফুল ফুল সাইফুল, তুমি আমাকে যতই রাগানোর চেষ্টা করো না কেন, আমি কিন্তু এখন রাগ করব না। আমি এখন তোমার কথা হাসবো, আনন্দ করব, ফুর্তি করব। শোনো, আমাদের মিয়া ভাই গিনেস বুকের দিকে আস্তে 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 আরো আগায় যাইতেছে, ধাপে ধাপে আগাইতেছে। সম্মান এখন টনকে টন আসবে। কি মজা, কি মজা, কি মজা! আর থাম, কি ব্যাপার? ওইটা কি আবার বিয়ে করছে নাকি? না, বিয়ে এখনো ঠিক করে নাই, তবে করব। রাস্তা ক্লিয়ার। তোমরা কি ভাবছিলা বিয়া করতে দিবা না? হ্যাঁ, পারলা না তো আটকাইতে। কালো তালাক দিয়া দিয়েছে, এখন মিয়া ভাই হিল্লা বিয়া করবো, এই তো। ইস, যেইটা ভাবছিলাম সেইটাই হইল। আমরা যদি আরেকটু আগে যাইতাম তাইলে থামাইতে পারতাম। তাতে কোনো কাম হইতো না। ওখানে সুপার সুইট বিউটি কুইন ফরিদা ছিল, সেও ঠেকাইতে পারে নাই। তোমরা কি পারবা? কালোর কানে এমন বিষ ঢাইলা দিছি যে কালো সাপের মতো ফস করে উঠছে, লগে লগে তালাক দিয়া দিছে। আম্বিয়া ভাবি সারা শরীরে এখন বিষ, আর আমরা হইলাম সেই বিষটা মানে ওঝা। তোরা হইলি সব জানোয়ার, আর জানোয়াররা কোনোদিন মানুষ হয় না। এই সাইফুল, মারবি না দিদি? হ্যাঁ, মারবি? মার 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 মার! আরে তোর মারির অপেক্ষায় আছি। আরে সাইফুল, সাইফুল রে, 2 দিন আগেও মিয়া ভাই মিয়া ভাই মিয়া ভাই কইয়া মুখটা ফেরা তুই, আর আজকে তুই উন্নয়ন করবি হয়েছিস। কোন গুড় পড়া খাইছিস রে তুই? হ্যাঁ, সুদ কর সাইফুল, এখন উন্নয়ন করবি। মনে রাখিস, মিয়া ভাই কিন্তু যে সেই জিনিসটা, তোরা কিন্তু ছাড়বো না, তোরা কিন্তু উচিত শিক্ষা দিয়া ছাড়বো। একটা কথা মনে রাখিস, দুনিয়াটা কিন্তু এত সহজ না রে সাইফুল। তোর মিয়া বাইরে গিয়া কইস, তোর মিয়া ভাই আমার কিছুই করতে পারবে না। এতদিন তো বাবু আর সোহেলের অ্যাটাক দেখছস, এখন দেখবি এই সাইফুলের অ্যাটাক। লেকচার না দিয়ে অ্যাটাক দেখা না, টাক দেখাও, অ্যাটাক অ্যাটাক। আরে সাইফুল ভাই, তুমি করতাছো কি? সামসারা মাইরা হাত নষ্ট করবা কেন? ভুলা যাও না, তুমি এখন কিন্তু একজন উন্নয়ন করবে। হ্যাঁ, মালিকা ঠিকই কইছে। তোরে আমরাই সাইজ করি, লেডিস সাইজ। চল চল চলো সাইফুল ভাই, আসো। তরে আমরাই সাইজ করব, লেডিস সাইজ। আরে মালেকা, আমি তো তোমাকে সাইজের অপেক্ষায় আছি। নরম হাতের সাইজ, ব্যাপারটা মন্দ হইব না। বন্ধু, তোর বারাত লইয়া আমি যাব, নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া খুশিতে নেচে কি এবার সব মিটছে? যা আমার বাপের বাড়ি যা।
যা কইতেছি এখনো খারাপ হইছো এই কালু ভাই কই পাঠাইতেছ বাপের বাড়ি পাঠাইছি ওরে আমি তালাক দিছি এখানে থাকার কোনো অধিকার নাই কথা কম বলো গলার নামায়ে কথা বলো দেশের আইন কানুন সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার তাইলে তো এক লোকে 3টে মামলা ভালোই হইছে আমিও জানুম না সত্যি মামলা করুম আমারে কও কই যাইতে হইব আম্বিয়া তুমি অবশ্যই এই ফালতু লোকটার বিরুদ্ধে মামলা করবা আমরা তোমার পাশে আছি এই এই ওরে নিয়ে চলো ওরে নিয়ে চলো আসো ভাবি আসো আচ্ছা হ্যাঁ ডাক্তারের কাছে লয়ে যাও আরে যাও যাও এই কালু সর্দারের ডরাই না কারোর জন্য আমারে ভয় দেখায় কোনো লাভ নাই আমারও আমি মারছি তার তালাক দিছি তোমাকে কি আমগো কি তাই না টের পাবি কালু সব টের পাবি আমরা কি জিনিস তুই হারে হারে টের পাবি কয়ে দিলাম আরে আরে টের পামো যাও কি করো দেখবানি একটা দিন আমরা গ্রামের মধ্যে আসছিলাম না এর মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে গা আমরা তো সব মানে নিতে পারতেছি না শফিক ভাই সব কিছুর জন্য দায়ী ওই সমীর বড় ভাই। এই যে বাবু তুই একটা আসল কথা কইছস ওই সেবলা তো আমগরে হুমকি দিয়া গেল হুমকি দিছে মানে ওই সমীরের সাইমসে কি হুমকি দিছে সমীর মিয়া এই গ্রামে বিয়া কইরাই গিনিস বুকে নাম লেখাইব তার মানে ওই আম্বিয়া ভাবিরে বিয়ে করার পায়তারা করতেছে তাই না হিল্লা বিয়া করবে বলছে কি বলেন সাইফুল ভাই আমরা আর কতক্ষণ সহ্য করব শফিক ভাই? আরে বাবারে তোরা তো আছিস এক প্রকার সমীর নিয়ে, আমি তো ভাবছি আরো বড় বিষয় নিয়ে, অনেক বড় বিষয় নিয়ে এখন আমার চিন্তা এবং ভাবনা। বড় ভাবনা সেটা আবার কি আছে? কারণ কালু প্রতিদিনই নেশা করে এসে তার বউকে মারছে। এখন আমার কথা হচ্ছে এই নেশার উৎপাদনটা কোত্থেকে আসছে, এর উৎস যদি আমরা বের করতে না পারি তাহলে কিন্তু সমাধান হবে না। কালু তো ওই রহমত ব্রিকফিল্ডে সর্দারগিরি করে, আর ওই উপজেলা সদর থেকেই সে তো এই নেশা পানি কইরেই ফিরে। উপজেলা সদরের যে প্রশাসনে আছে, মানে যারা যারা এই কাজটা করছেন প্রশাসনের তরফ থেকে, আমি বলবো একেবারে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আমাদের মনে করতে হবে যে উপজেলা প্রশাসনে যে সদরে যারা যারা কাজ করছেন তারা যেরকমভাবে এটাকে রোধ করেছেন, ঠিক তেমনি ওই জায়গাটার বাইরে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল থেকে হয়তো বা এই কাজটা হচ্ছে। আই এম নট শিওর, আমি নিশ্চিত না। আবার কেন জানি মনে হচ্ছে যে তার সাথে জুয়াও হচ্ছে। ওই যে অনেকে আছে না তাস খেলার নামে জুয়া খেলছে, ব্যাপারটা ঠিক তাই। বলেন কি শফিক ভাই? তাহলে তো এটা অনেক বড় একটা চিন্তার বিষয়। তাহলে আমাদের কি করা উচিত এখন? গ্রামে যদি জোয়ান নেশা চলে তাহলে তো সবকিছু সর্বনাশ হয়ে যাবে, উন্নয়ন ব্যাহত হয়ে যাবে। এই সমীর এখন সব দিক দিয়া ঝামেলা করার চেষ্টা করব।
দেশব্যাপী কিন্তু আমাদের গ্রামের কথা সারা দেশে ছড়িয়ে গেছে। মেহেরপুর জেলার ভিতরে আমাদের গ্রাম হচ্ছে সেরা গ্রাম। আমার মনে হচ্ছে বাংলাদেশের উন্নয়নের গ্রাম হিসাবে এই গ্রামটি 1 নাম্বার হয়ে যেতে পারে শীঘ্রই। এই মুহূর্তে কোনো রকমের কোনো কালি লাগানো যাবে না। আমাদের অনেক সাবধান হতে হবে। আমাদের গ্রামকে বাঁচাতে হলে, আমাদের উন্নয়নকে টিকিয়ে রাখবার জন্য, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবার জন্য আমাদেরকে সত্যি চিন্তা করতে হবে। তোরা খোঁজ লাগা, নেশার আর জুয়ার কোনো আস্তানার খোঁজ পাওয়া যায় কিনা আমাদের অঞ্চলে বা আমাদের পাশের কোনো অঞ্চলে। প্লিজ এইটুকু খোঁজ নেবার চেষ্টা কর সবাই। শফিক ভাই, তুমি অনুমতি দিলে এই গোয়েন্দাগিরির কাজটা আমি করতে চাই, কারণ আমি তো এক সময় সমীরের সাথে চলছি, তার সমস্ত লাইনঘাট আমি কিন্তু চিনি। এটা একটা ভালো প্রস্তাব দিয়েছো সাইফুল ভাই। সোহেল, তুই সাইফুল ভাইকে হেল্প করবি, আর বাবু তুই গ্রামের নিরাপত্তা নিয়ে কাজ করিস। আরও সতর্ক হ। বাইরের মানুষের কিন্তু নজর পড়েছে আমাদের গ্রামের দিকে, শুধু শ্রমিককে নিয়ে পড়ে থাকলে হবে না। ভাই কোনো টেনশন করেন না, সব আন্ডার কন্ট্রোল রাখবো। সমীরের সব রাস্তা বন্ধ করে দেবো। সব কিছু আন্ডার কন্ট্রোল করে ফেলবা, হ্যাঁ? ভাব একটু কম নিও, ঠিক আছে? ভাই কি কইছে এটা বুঝছস? দেখ সোহেল, আমার পিছনে না লাইগা তুই যেই দায়িত্ব পাইছস সেটা নিয়ে দেখ। আরে তোরা খালি সমীর সমীর কেন করছিস? এই আমাদের টার্গেট কি? সমীর সমীর তো একটা মুখোশধারী, একটা নাম মাত্র। আমাদের টার্গেট হচ্ছে গ্রামের উন্নয়ন। সো আমরা সেদিকে কেন মন নিচ্ছি না? শোন, কালুর যে সমাধানের কথা বলছিস, অর্থাৎ ওর তালাকের বিষয়টা, তো কালকে তো স্যারের সামনে আমি বসবোই। কালুকে নিয়ে বসবো, কালুর বউকে নিয়ে বসবো, সেখানে তো সমাধান হয়ে যাবে নাকি? এখন তোরা যা। ঠিক আছে, একটু কাজ আছে, আমি স্যারের সঙ্গে আরেকটু কথা বলবো, তারপর যাবো। আচ্ছা ঠিক আছে, একবার চলো চলো। আয় বাবু আয়। তুমি তো আর হিন্দু না যে ছোট জাতে ছোঁয়া লাগলে জাত যাবি। আইসো কর্তার সামনে নিয়ে আইছি, সালাম দাও কর্তা। তুমি এইখানে আমার আবার নিয়ে আসলে কেন দাদা? কর্তাকে সালাম দিতে বললাম না মুরব্বী মানুষ। সালাম আলাইকুম। তোমার কি মাথায় কিছু নাই গো বাবু? হ্যাঁ, তোমার বুদ্ধি শুদ্ধি এত কম কেন? তোমাকে এখানে নিয়েছি কি সাধে? তোমাকে তো তোমার প্রয়োজনেই নিয়েছি। দাদা, আমি বললাম সত্যি কথা কইতেছি, আমার মাথা কইলাম ঠিক নাই। ওই যে উন্নয়ন কর্মী আছে না, ওরা আমার কয়া দিচ্ছে আমার নামে মামলা দিব, মামলা। মেলা টাকার ফেকলায় পড়ে যাবো আমি, এলে আমি চিন্তার মধ্যে পড়ে গেছি। তাহলে তুমি এখনো বুঝো সুমির ভাইয়ের পাল্লাই পড়িয়া কি ভুলটাই না করলাম। কি কথা কছো? কার সামনে দাঁড়ায় তুমি? মুরব্বী মানুষের সামনে দাঁড়ায় তারা অপমান করে কথা বলতেছো। তোমার ভালোর জন্য এখানে নিয়ে আসলাম। আর তুমি কোনো ভুল করো নাই রে কালো, কোনো ভুল করো নাই। তুমি যেটা করেছো মরদ মানুষের কাম করেছো। তালাক দেবে, বিটারাই দেবে, এত টেনশন করতেছো ভাই? আরে তোমার তো কপাল খুলে গেছে, গুটি লাল, বুঝতেছো না? ধরো বউটাও এখন তো তোমার ভয়ে থাকবে, মাঝখানে পুরো পয়সাও ইনকাম হবে, সেই জন্যই নিয়ে আইছি তোমার এখানে। এটা তুমি কেমন কথা কইলে দাদা? এটা কোনো কথা হইলো? আরে আমি তালাক দিছি না, আরে ঘর থেকে বাইর করে দিছি, তাহলে সে আমার ভয়ে থাকবো কেমনে? আরে বাবা, আবার ঘরে উঠে এলি ঠিকই ভয় থাকবে। বলিস কি রে? আমার আনন্দ শত্রুপক্ষের ঘাটিতে? আমার কি যে ভালো লাগতেছে রে, মনে হয় টারজান নাচ নাচি। হ্যাঁ ভাই, মন যখন চাচ্ছে তখন দেরি করে লাভ কি, নাচা শুরু করেন। না থাক, এই সম্মানের নাচটা মাস্টারের সামনে যায় নাচুন। টাকা তুমি কি করে সেটা বলো। এ কোন বিপদের মধ্যে বললাম রে বাবা, এরা দেহি উল্টা পথে হাঁটে। কি ব্যাপার, কথার উত্তর দিচ্ছ না, চুপচাপ আছো কেন? ভেবেছো পার পেয়ে যাবে কালু? পার পাবে না কিন্তু, উত্তর দাও। করতে চাই এমন কাম গিনিস বুকে উঠবে নাম। করতে চাই এমন কাম গিনিস বুকে উঠবে নাম। জগৎ জুড়ে ছড়িয়ে যাবে খ্যাতি আর সুনাম। জগৎ জুড়ে ছড়িয়ে যাবে খ্যাতি আর সুনাম। গিনিস বুকে নাম আমার, গিনিস বুকে নাম। গিনিস বুকে নাম আমার, গিনিস বুকে নাম।